মানিকগঞ্জে সাপের কামড়ে 6 বছরের এক শিশু কালকে রাত্রে মারা গেছে চিকিৎসার অভাবে। সাপে কামড় দেওয়ার পরে ঠিক আছে মায়াডারে সদর হাসপাতাল আনি এবং কি সদর হাসপাতাল থেকে বইলা দেয় যে কোনো অ্যান্টিভেনম নাই। তারপর তারা জয়রা মেডিকেল কলেজে নেয়, সেখানেও নাকি কোনো অ্যান্টিভেনম নাই। ওইখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া যেতে বলে, তো ঢাকা মেডিকেলে নেওয়া যাওয়ার অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার সময় ঠিক আছে মায়াডা মারা যায়। মায়াডার বয়স মাত্র 6 বছর, নাম হলো মুন্নি আক্তার। আমার এই ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে। আমাকে মানিকগঞ্জে 2টা সরকারি হাসপাতাল থাকতেও কোনো অ্যান্টিভেনম নাই, যার কারণে একটা মাইয়াই মারা গেল, এত শিশু একটা মাইয়াই মারা গেল। আপনারা কই যাবেন ভাই? সাপে কামড় দিলে কই যাবেন? ওঝার কাছে যাবেন না সরকারি এত এত বড় বড় 2টা সরকারি হাসপাতাল আছে, সরকারি হাসপাতালে যাবেন। এখন থেকে যা বোঝা যায় ঠিক আছে, ডিজিটাল যুগে আইসে আমগো ওঝার কাছে এখনো যাইতে হইব ঠিক আছে। আমগো জীবনী ভাই অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ। অ্যান্টিভেনম নাই ভাই, এটা কোনো কথা ভাই? এত বড় বড় 2টা সরকারি হাসপাতাল ভাই, অ্যান্টিভেনম নেই। এখনো কি ভাই আমগো মানিকগঞ্জে কি ভাই সিন্ডিকেট রয়ে গেছে? স্বৈরাচার কি দিলে এখন আমগো মানিকগঞ্জে ঠিক আছে আছে? এখন বলতে পারেন ভাই অ্যান্টিভেনমের সাথে স্বৈরাচার বা সিন্ডিকেটের কি সম্পর্ক ভাই? এত বড় বড় 2টা সরকারি হাসপাতাল কেমনে অ্যান্টিভেনম থাকে না? কেমনে থাকে না? আবার কেরাজেনি কইছে ঠিক আছে বিষয়টা খতিয়ে দেখবো ঠিক আছে। ভাই তুমি খতিয়ে দাও ভাই, তুমি যেমনি দেখো, তুমি কি মায়ের জীবনটা কি তুমি ফিরে আনতে পারবা না? মানিকগঞ্জবাসী এখনো সচেতন হন ঠিক আছে, এই অন্যায়ের বিরুদ্ধে ভাই প্রতিবাদ করে তুলুন ঠিক আছে। এইসব মানুষ বা এইসব মূল যারা আছে ভাই তাকে ভাই রাস্তায় পেলে ঠিক আছে গণ দোলাই দেন, কারণ প্রশাসন ভাই এগুলো দেখবো না। হ্যাঁ, কোনোদিনই দেখবো না প্রশাসন, গণ দোলাই দেন, তাইলে ভাই এগুলো উচিত শিক্ষা হইব। সেই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাই জানার সুযোগ করে দেন যে আমাকে মানিকগঞ্জে ভাই এরকম সিন্ডিকেট এখনো চলে। আমাকে মানিকগঞ্জে ভাই চিকিৎসার অভাবে একটা মেয়া ঠিক আছে গতকালকে রাত্রে মারা গেছে। এটা বেশি বেশি শেয়ার করে সবাই বেশি বেশি দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।